শীতের বিদায় বেলায় স্মৃতির ফাল্গুন হাতছানি দিয়ে ডাকছে। আর কিছুদিন পরেই বাংলা একাডেমির প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তীর্ণ আঙিনায় শুরু হবে লেখক পাঠকের স্বপ্ন বুননের মিলন মেলা। শুরু হবে অমর একুশে বইমেলা। বাঙালির স্বপ্নের মেলা অমর একুশে, বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। 1972 সাল থেকে এই বইমেলার শুরু। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই বইমেলা শুরু হয়। এখন এই যে বইমেলা, এই বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের প্রাঙ্গণ প্রস্তুত হচ্ছে। আপনাদের যদি আমি দেখাই, তাহলে এই যে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে স্টলের জন্য যে বাঁশ দিয়ে স্টলগুলো তৈরি, সেই বাঁশ বাঁধার কাজ চলছে। দিন রাত একসাথে করে কাজ করছে শ্রমিকরা। আর মাত্র আজকে 14 তারিখ, আর মাত্র 17 দিন, আর মাত্র 17 দিন পরে ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই শুরু হবে এই বইমেলা। বইমেলার জন্য প্রস্তুতি নিচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ, তেমনি প্রস্তুতি নিচ্ছে ঠক 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 শব্দ করে ছাপাখানাগুলো। প্রস্তুত হচ্ছেন লেখকরা। তাদের দীর্ঘদিনের পরিশ্রম, দীর্ঘদিনের নির্ঘুম রাতের পর লেখা বইটি লেখকদের তার পাঠকদের হাতে পৌঁছে দিতে প্রস্তুতি নিচ্ছেন পাঠকরা। ঠিক 1 বছর পরে আবার হাতে পাবেন নতুন বই, শুঁকতে পারবেন নতুন বইয়ের মোহনীয় ঘ্রাণ। একটু একটু করে কাজ এগিয়ে চলেছে। প্রাথমিকভাবে এখন মাটি খোঁড়াখুড়ি ও মাপ জোকের কাজ শেষ। সারি সারি বাঁশ গাঁথুনি দিয়ে একটু একটু করে স্টলগুলোর আকার দেওয়া হচ্ছে। এর ওপরে আস্তে আস্তে বিভিন্ন রঙের কাপড়, কাগজ দিয়ে এই স্টলগুলোকে নন্দনীয় করে তোলা হবে। স্টলগুলোর সামনে শোভা পাবে শত শত পাঠকের, শত শত লেখকের বইগুলো, যা পাঠকরা হাতে তুলে নিবেন। এবারকার বইমেলা কিন্তু প্রিয় দর্শক একটু ভিন্ন হতে চলেছে। পুরনো ছক ভেঙে একটু নতুন আঙ্গিকে হবে এবারকার বইমেলা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট সরকারের পতনের পর নিষিদ্ধ যেই বইগুলো, যেগুলো পড়া বারণ ছিল, যেগুলো নাম নেওয়া অপরাধ ছিল, সেই বইগুলো আবার প্যাভিলিয়ন গুলোতে জায়গা পাবে। পাঠকরা সেই অজানা অধ্যায়, ইতিহাসের অজানা অধ্যায়গুলো আবার জানতে পারবে, আবার পড়তে পারবে। আমরা দেখেছি যে সরকার পতনের পরপরই কিছু বই কিন্তু পাঠকদের হাতে পৌঁছে গেছে, যে বইগুলোর কথা বলাই বারণ ছিল সরকারের সময়, যে বইগুলোর নাম নিলেই হয়তো জেল জরিমানা হতো, সেই বইগুলো পাঠকদের হাতে এবার পৌঁছাবে। আমরা যদি বলি এবারকার বইমেলা নিয়ে, গত নভেম্বরে একটি জটিলতা তৈরি হয়েছিল। সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ বাংলা একাডেমিকে অনুমতি দিচ্ছিল না এই বইমেলা করার। বাংলা একাডেমিকে অনুমতি দিচ্ছিল না সোহরাওয়ার্দী উদ্যানের কর্তৃপক্ষ। তারা, যার কারণে অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল কোথায় হবে এবার 2025-এর অমর একুশে বইমেলা। কিন্তু পরবর্তীতে সেই অনুমতি পাওয়া গেছে। এবং এই যে দীর্ঘদিন ধরে যেখানে হচ্ছে, যেটি আমরা পাঠ্যপুস্তকে 71-এর ইতিহাস পড়তে গেলে রেসকোর্স ময়দান হিসেবে শুনি, যেটি আমরা আধুনিক নাম যেটির সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। 11 লাখ বর্গফুটের জায়গা নিয়ে এই বইমেলা অনুষ্ঠিত হবে। মাঝে কিন্তু আলোচনা উঠেছিল যে এই বইমেলা
পূর্বাচলের পূর্বাচলে যাওয়া হতে পারে, এই নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু ঠিক এই বইমেলাকে যদি পূর্বাচলে নিয়ে যাওয়া হয় তাহলে কি ঠিক আমেজ থাকবে কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। কেননা এই যে রেসকোর্স ময়দান বইমেলা, এই যে অমর একুশে বইমেলা, এটি আমরা পৃথিবীর একমাত্র জাতি, একমাত্র ভাষা বাংলা ভাষা, জন্য যার অধিকার রক্ষায় বাঙালি জাতি রক্ত দিয়েছিল, এই ইতিহাস কিন্তু শুধুমাত্র আমাদেরই, এই গর্বের ইতিহাস কিন্তু শুধুমাত্র আমাদেরই। সেই 52-র ভাষা আন্দোলন, 71-র 70-এর গণ অভ্যুত্থান, 71-এর 7ই মার্চের ভাষণ, এরপরে মুক্তিযুদ্ধ, কত স্মৃতি ঘেরা এই সোহরাওয়ার্দী, দুঃখিত প্রিয় দর্শক, এই সোহরাওয়ার্দী থেকে সরিয়ে যদি বইমেলা অন্য কোথাও নেওয়া হয় তাহলে কি বইমেলার সেই আমেজ, সেই উৎসাহ কি বজায় থাকবে কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। যার কারণে এবারকার বইমেলা স্বস্তির বিষয়, জটিলতা কাটিয়ে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানেই আয়োজিত হচ্ছে। যদিও শুরুর দিকে গৃহায়ন ও গণপূর্ত বিভাগ, যারা এই সোহরাওয়ার্দী উদ্যানের দেখভালের দায়িত্বে আছেন, এই সরকারের এই বিভাগটি সোহরাওয়ার্দী উদ্যানের দেখভাল করেন, সেই গৃহায়ন ও গণপূর্ত বিভাগ অবশেষে বাংলা একাডেমিকে অনুমতি দিয়েছেন বইমেলা আয়োজনের। যদিও এবারকার বরাবরের মতো এবারের বইমেলা প্রকাশকদের একটি অভিযোগ আছে প্যাভিলিয়ন পাওয়া নিয়ে, প্যাভিলিয়নের বরাদ্দ নিয়ে। সেই অভিযোগ কিন্তু আমরা সবসময়ই দেখি, সবসময় শুনি, কিন্তু তবুও বইমেলার কাজ কিন্তু এগিয়ে চলেছে। বইমেলা আয়োজিত হবে এর স্বমহিমায়, বাঙালি তাদের প্রাণের মেলায় উৎসাহ ও যথাযথ উৎসাহ আগ্রহের মধ্য দিয়ে এসে অংশগ্রহণ করবে, তাদের এই মেলাকে সাফল্য মণ্ডিত করবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। আমরা দেখছি এখানে শ্রমিকরা কাজ করছেন, সারি সারি স্টলের জন্য সারি সারি বাঁশ কিন্তু বাঁধা প্রায় শেষের দিকে, অর্থাৎ মূল কাঠামো যেটি, সেই কাঠামোগুলো কিন্তু বানানো হয়ে গেছে প্রায়। এখন শুধু সৌন্দর্য বর্ধনের কাজটি বাকি। এছাড়া এই মাঠকেও প্রস্তুত করতে হবে। সারা বছর অনেকটা অবহেলা অযত্নে থাকে এই সোহরাওয়ার্দী উদ্যান, কিন্তু বইমেলা আসলে এই মাঠকে আবার নতুন করে প্রস্তুত করতে হয়, নতুন করে সাজাতে হয় বইমেলার জন্য। তো এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বইমেলার প্রস্তুতির সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া অনুরোধ জানাবো নন্দন টিভির ফেসবুক পেজটি লাইক করতে, আর নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে চোখ রাখুন নন্দন.টিভি।